যে ভিডিওটা এটা আজকে ডিফারেন্সিয়েশনের উপরে লাস্ট ভিডিও। এরপরে আমরা ডিফারেন্সিয়েশনটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে সক্ষম হব। এরপরে আমরা শুরু করব ইন্টিগ্রেশন, অ্যান্ড আফটার ইন্টিগ্রেশন উইল গো ফর ফিজিক্স। ওকে, সো ডিফারেন্সিয়েশনের আজকের লাস্ট ভিডিওতে আরও দুটো টপিক রয়ে গেছে, সেই দুটো টপিককে আমরা এই ভিডিওতে কভার করে নেব। কি সে টপিকগুলো? একটা হচ্ছে সাবস্টিটিউশন টপিক। সাবস্টিটিউশন কথাটার মানে হচ্ছে তোমাকে এরকম ফর্ম দেওয়া থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সেক্ষেত্রে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে এবং এক্সের জায়গাতে তুমি কি মানে বসিয়ে তুমি সেটাকে সিম্পলিফাই খুব সহজেই করতে পারবে, সেটাকে সাবস্টিটিউশন বলে না। কোনো কিছুকে সাবস্টিটিউট করে ওটাকে আরও হার্ড থেকে ইজি করার যে ওয়ে, তাই তো? ওই জন্য বলে দেওয়া হয়েছে, মানে অ্যাকচুয়ালি বেসিক কিছু তোমাদের ফর্ম থাকে সেই ফর্মগুলোর মধ্যে আমি তুলেছি এখানে। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে এইভাবে। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এইরকম। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার হলে তাহলে এইরকম হবে। যদি এ প্লাস এক্স বা এ মানে এক্স থাকে, তাহলে তুমি এ কস থিটা ধরতে পারো, অথবা এ কস টু থিটা ধরতে পারো। যে কোনো একটা ধরে চলতে পারো, এ কস টু থিটা অথবা মানে এ কস টু থিটা অথবা এ কস থিটা ধরে তুমি চলতে পারো। আমি দেখাবো, প্রবলেম দেখাবো। এটা জাস্ট বেসিক, কারণ তুমি প্রবলেমগুলো দেখার পর তোমার মাথায় নক করবে, আচ্ছা এই ফর্মটা হলে আমি কি ব্যবহার করব। ওই কারণে আমি এই চারটা লিখেছি আর কি, যাতে তোমার সুবিধা হয়, যখন তুমি তোমার প্রয়োজন মনে করবে তুমি এখান থেকে হেল্প নিতে পারো। ওকে, আমি প্রবলেমে তোমাকে দেখাবো সরাসরি যে এইগুলোকে কীভাবে ইউজ করা হয়, মানে সাবস্টিটিউশন কেন বলা হয়েছে। ওকে, চলো দেখো, প্রথমে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়ান প্লাস এক্স মাইনাস আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স বাই আন্ডার রুট ওয়ান প্লাস এক্স প্লাস আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স। তাহলে দেখতে পাচ্ছ তুমি এই যে টার্মটা, এটা অনেকটা হার্ড টার্ম না? তাহলে এটাকে সিম্পলিফাই করতে গেলে আমাকে তো কিছু বসিয়ে এটাকে আরও সিম্পলিফাই করে নিতে হবে, মানে সহজ করে নিতে হবে। তাহলে আমি সেটাকেই করবো। এখন কিভাবে করবো দেখো, আমি এখানে ধরে নিচ্ছি যে আমি এক্স ইকুয়ালস টু, আমি এখানে কি বসাবো বলতো, আমি এক্স ইকুয়ালস টু, আমি এই সাইডে লিখে নিই পরে, কেন কি আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমি এক্স ইকুয়ালস টু কস টু থিটা ধরে নেব। ওকে, কেন কি দেখো, তুমি যদি একটু খেয়াল করো, এই দেখো আমি এইটাকে অ্যাপ্লাই করছি, আমি কিন্তু এইটাকে অ্যাপ্লাই করছি, এইটাকে অ্যাপ্লাই করছি। ওকে, মানে আমি এখন এখানে কস টু থিটা ধরছি। এখানে এ কেন ধরছি না বলো তো? তুমি এখন বলতে পারো স্যার এ কেন ধরছেন না? আরে বোকা, এখানে দেখো এ এর জায়গাতে কি আছে, ওয়ান আছে না? তাহলে ওয়ান কস থিটা, আমি যদি এখানে ওয়ান লিখি তাহলে ওয়ান কস থিটা। ওয়ান কস থিটা মানে কি, শুধুমাত্র কস থিটা আসবে না, কস টু মানে সরি কস টু থিটা আসবে না? ওই কারণে এক্স ইকুয়ালস টু কস টু থিটা নেওয়া হয়েছে। ওকে, এবার দেখো আমি বসিয়ে দেবো এখানে। আমি যদি বসিয়ে দিই, ভালো করে খেয়াল করো, আমি ওয়াই ইকুয়ালস টু কি লিখছি এখানে, ট্যান ইনভার্স। আমি ডিটেলসে করব, তোমাদের এক্সামে ডিটেলসে করার প্রয়োজন পড়বে না, তোমরা সরাসরি এক্সামে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো। ওয়ান প্লাস কস টু থিটা মাইনাস আন্ডার রুট ওয়ান মাইনাস কস টু থিটা বাই আন্ডার রুট, এখানে আবার কি আসবে, ওয়ান প্লাস কস টু থিটা প্লাস আন্ডার রুট ওয়ান মাইনাস কস টু থিটা। ওকে, এবার দেখো তো আমরা ফর্মুলা পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, যদি মনে না থাকে একবার রিকল করে নিতে হবে। টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি ছিল বলো তো, ওয়ান মাইনাস কস টু থিটা। আরেকটা ফর্মুলা কি ছিল বলো তো, টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস কস টু থিটা। তাই না? দেখো তো এই ফর্মুলা আমরা পড়েছি, দেখো তো মাল্টিপল অ্যাঙ্গেল, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, এগুলো যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা করেছি, এগুলো দেখবে। তাহলে আমি এখানে যেটা পেয়ে যাচ্ছি, ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়ান প্লাস কস টু থিটা, মানে কি লিখতে পারবো আমি তাহলে, টু কস স্কোয়ার থিটা প্লাস সরি মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, তাই তো? তারপরে আমি চলে যাচ্ছি এখানে এটাও আমি লিখতে পারবো টু কস স্কোয়ার থিটা প্লাস আন্ডার রুট টু সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা পেলাম। এবার দেখো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে কি পাবো, ট্যান ইনভার্স আন্ডার রুট কস থিটা মাইনাস আন্ডার রুট সাইন থিটা ডিভাইডেড বাই আন্ডার রুট কস স্কোয়ার থিটা, বেরিয়ে আসলে কস থিটা হচ্ছে, প্লাস আন্ডার রুট সাইন থিটা, তাই না? এটাকে আমি আরও মডিফাই করতে পারবো। এটাকে যদি আমি আরও মডিফাই করি, তাহলে এখান থেকে আমি এই লাইনে লিখছি, ওয়াই ইকুয়ালস টু কি আসবে, ট্যান ইনভার্স রুট টুটাকে কমন নেব উপর থেকে, তাহলে কি থাকবে, কস থিটা মাইনাস সাইন থিটা, আর নিচে কি থাকবে,
রুট টুটাকে কমন নেব আবার, কস থিটা প্লাস সাইন থিটা, তাহলে এই রুট টু আর রুট টু কী হবে, কেটে দেওয়া যাবে, এই রুট টু কেটে দিলাম। আলটিমেটলি আমার কাছে কি পড়ে থাকছে ভালো করে খেয়াল করো, ওয়াই ইকুয়ালস টু পড়ে থাকছে ট্যান ইনভার্স কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস সাইন থিটা। দেখো এইটাকে আমি আরও মডিফাই করতে পারবো। এবার তুমি কিন্তু এই মডিফিকেশনগুলো তখনই করতে পারবে যখন তুমি ঠিকঠাকভাবে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, সাবস্টিটিউট অ্যাঙ্গেল এগুলো শিখে যাবে, নইলে কিন্তু করতে পারবে না। এবার প্রত্যেককে আমি কস থিটা দিয়ে ভাগ করে দেবো। আমি যদি কস থিটা দিয়ে ভাগ করে দিই তাহলে ট্যান ইনভার্সের একটা ফর্মুলা পড়ে যাবে, ওই কারণে আমি চেষ্টা করছি। তাহলে এইটাকে কস থিটা দিয়ে ভাগ করলাম, মাইনাস সাইন থিটাকেও কস থিটা দিয়ে ভাগ করলাম, মানে প্রত্যেককে কস থিটা দিয়ে ভাগ করব। এটা করা যায়। তুমি যদি আবার সাইন থিটা দিয়ে ভাগ করতে তাহলে প্রত্যেকে তোমাকে সাইন থিটা দিয়ে ভাগ করতে হতো, বোঝা গেল? মানে যেটা দিয়ে ভাগ করবে প্রত্যেকে সেই সংখ্যাটা দিয়েই ভাগ করতে হবে, মানে সেই ত্রিকোণমিত্রিক্যাল ফাংশন দিয়েই ভাগ করতে হবে। আমি কেন কস থিটা দিয়ে ভাগ করলাম, আমি প্রথমে 1 নিতে চাইছি আর কি। 1 হলে আমি আর কি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ট্যান ইনভার্স কি হচ্ছে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, মানে ট্যান থিটা হয়, বাই 1 প্লাস ট্যান থিটা। দেখো এটাকে আরো মডিফাই করতে পারবো আমি কিন্তু এখনো মডিফাই করেই যাচ্ছি, তুমি একটু খেয়াল করো। তাহলে ট্যান 1 মানে কি ট্যান পাই বাই 4, কারণ ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 1, তাহলে ট্যান থিটা। একটু খেয়াল করো আমি কিভাবে সাজানোর চেষ্টা করছি, এই লজিকগুলোই তোমাকে শিখতে হবে যে কিভাবে আমি সাজাতে পারবো খুব তাড়াতাড়ি। ওকে, এবার দেখো তুমি এই যদি এটা ব্র্যাকেটের ভিতরে খেয়াল করো তাহলে এটা একটা ফর্মুলা পড়ে গেছে, কি বলতো, এ মাইনাস বি। তাহলে ট্যান ইনভার্স এটা তো আছেই, আর ভেতরে আমি কি পেয়ে গেলাম বলতো, ট্যান এ মাইনাস বি, বি মানে কি থিটা। তাহলে দেখো তো ওয়াই ইকুয়ালস টু, এবার ট্যান ইনভার্স আর ট্যান দুটো কেটে যাচ্ছে, তাই না? তাহলে আলটিমেটলি এখানে কে পড়ে থাকবে, পাই বাই 4 মাইনাস থিটা। এইবারে দেখো এইটাকে আমি কিন্তু এবারে থিটার জায়গাতে কি বসাবো বলতো, আমি কি পেয়েছিলাম, তুমি যদি খেয়াল করো এখানে থিটার জায়গাতে কি দেওয়া ছিল, 2 থিটা, মানে এক্স ইকুয়ালস টু 2 থিটা ধরা ছিল না। এটাকে আমি একটু মডিফাই করে নেবো, কেমন ভাবে দেখো, আমি এখানে লিখছি এক্স ইকুয়ালস টু কস 2 থিটা ছিল, এখান থেকে তুমি কি পেয়ে যাবে, কস ইনভার্স এক্স ইকুয়ালস টু 2 থিটা, তাই তো? এখান থেকে তোমাকে ইমপ্লাইজ করবে থিটা ইকুয়ালস টু 1/2 কস ইনভার্স এক্স, তাই তো? তাহলে এইটাই আমি এখানে লিখবো যে ইকুয়ালস টু পাই বাই 4 মাইনাস 1/2 কস ইনভার্স এক্স। এইবারে আমি কিন্তু ডেরিভেটিভটা করতে পারবো। কিরকম ভাবে ডেরিভেটিভ করবো দেখো, তাহলে এখানে লিখবো আমি dy বাই dx, dy বাই dx ইকুয়ালস টু, আমি এখানে লিখতে পারবো d বাই dx, পাই বাই 4 কে করবো, পাই বাই 4 তো একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা ডেফিনেটলি 0 হয়ে যাবে, মাইনাস 1/2টা থেকে যাচ্ছে সামনে, d বাই dx cos ইনভার্স x। আমি এত বড় অঙ্কটা কেন করছি বলো তো, তুমি একটা প্রবলেমের মাঝে অনেক কিছু শিখতে পারবে। এত বড় প্রবলেম দেবে না আমিও জানি, কিন্তু তুমি এইটার মাধ্যমে অনেক কিছু শিখে যেতে পারবে। হ্যাঁ, এবার cos ইনভার্স x এর ফর্মুলা আমরা জানি -1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি dy বাই dx ইকুয়ালস টু, এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 1/2 √1 মাইনাস এক্স স্কোয়ার is your result, 1/√2 1 মাইনাস এক্স স্কোয়ার। কত নম্বর অপশন নিচ্ছে দেখো তো, অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের প্রবলেমগুলোকে শর্ট আউট করতে হবে। এবার চলো আরো একটা প্রবলেম করব। এবার দেখো এখানে কি বলেছে বলতো, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 1 প্লাস 4 টু দি পাওয়ার এক্স দেওয়া আছে। এখান থেকে আমাকে এফ ড্যাশ জিরোর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? আমি দেখো তো এটাকে যদি একটু সাজিয়ে নিই, এরকম প্রবলেম থাকলে তোমাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করা ছাড়া কোনো উপায় নেই। এইভাবে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না, হাত মুখ দাঁত সব ভেঙে যাবে। এখানে 1 প্লাস 4কে আমি লিখতে পারি না 2 টু দি পাওয়ার 2, তারপরে এক্স, তাই তো? দেখো এটাকে আমি জাস্ট সিম্পলিফাই করছি কিভাবে, তুমি দেখো এইবারে দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি না 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, সে তো লেখা যাবে কারণ এটা আমরা ইনডেক্সে শিখে গেছি অলরেডি। 1 প্লাস এটাকে কি করলাম, এইটা এক্সটাকে ঢুকিয়ে নিয়ে 2টাকে বাইরে বের করে দিলাম, কারণ দুটো ইনডেক্স,
তাহলে দুটোকে এরকমভাবে লেখা যাবে। তাহলে আমি 2 টু দি পাওয়ার এক্স একটা কমন পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে কনসিডার করে নিচ্ছি যে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু, আমি ধরে নিচ্ছি ট্যান থিটা। কি ধরবো বলো তো? ট্যান থিটা। কেন কি আমি একটা তাহলে ফর্মুলা ফেলাতে পারবো। ওকে, তাহলে সাইন ইনভার্স, ওই কারণে আমাদের অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল আমাদের সিলেবাসে কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস আমাদের সিলেবাসে দেওয়া আছে, তার পেছনে একটা করে রিজন আছে। হ্যাঁ, ওরা এমনি এমনি এগুলো দেয়নি, প্রচুর তো চ্যাপ্টার ছিল, কেন এগুলো দিয়েছে বেছে বেছে, সেগুলো মাথায় রাখতে হবে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারকে কি আমাদের ডিপলি করতে হবে এবং একের সঙ্গে অন্যের কি রিলেশনশিপ আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে এইভাবে পেলাম আমি। তাহলে দেখো তো এটা কার ফর্মুলা? 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা সাইন 2 থিটা। এটার ফর্মুলা কি বলো তো? সাইন 2 থিটা। তাহলে এখান থেকে তুমি যদি মডিফাই করো তাহলে কি পাবে? এফ অফ এক্স, সরি এখানে হ্যাঁ এফ অফ এক্স ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ তুমি 2 থিটা। ওকে, এবার দেখো তো আমি এখান থেকে থিটার ভ্যালুটা বের করবো। ওখান থেকে তো আমাকে থিটার ভ্যালুটা বের করতে হবে। থিটার ভ্যালুটা আমি বের করবো এখানে। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু কি হবে? ট্যান ইনভার্স 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু থিটা। তাহলে এখানে থিটার ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে এখানে যদি আমি থিটার ভ্যালুটা বসিয়ে দিই তাহলে 2 ইন্টু ট্যান ইনভার্স 2 টু দি পাওয়ার এক্স, তাই তো? এইবার এটাকে আমি ডেরিভেটিভ করবো। এটাকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? এফ ড্যাশ এক্স 2 থেকে যাবে, এখানে লিখবো আমি ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স 2 টু দি পাওয়ার এক্স। ওকে, এখন দেখো তো 2 থেকে যাচ্ছে, ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা জানি 1 প্লাস এক্স স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এ স্কোয়ার, তাই না? ইন্টু ডি বাই ডি এক্স 2 টু দি পাওয়ার এক্স। তোমাদের কি মনে আছে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভটা আমরা কি শিখেছিলাম? 2 টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ মানে এখানে 2। দেখো আমি এইটারও ডেরিভেটিভ করলাম, কিন্তু এইটার ডেরিভেটিভ কিন্তু এতটুকু, আর এই পুরোটার ডেরিভেটিভ কিন্তু এই যে এইটুকুটা। তাহলে আমাদের ভাবতে হয়, আমি তোমাদের অনেকবার বলেছি আমাদের কিন্তু ডেরিভেটিভ ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এক্স এর ফাংশন থাকবেই। তাহলে আমি এটাকে যদি একটু মডিফাই করে নিই, তুমি এখানে লগটাকে এলএন লেখো, কারণ কি অ্যান্সারে তোমার এলএন দেওয়া আছে, আমি এখানে এলএন হিসেবে লগটাকে লিখছি ln2। এইবারে দেখো আমি কি করব, আমার যে এফ ড্যাশ এক্স পেয়ে গেলাম, ভালো করে খেয়াল করো, সেটা পেয়ে যাচ্ছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু ln2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার। কিন্তু তোমাকে কোশ্চিনে বলেছে তুমি এক্স ইকুয়ালস টু 0 পুট করো, আমি এক্স ইকুয়ালস টু 0 পুট করছি। তাহলে কি হবে বলো তো? এফ ড্যাশ 0 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইন্টু ln2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার 0 তার পাওয়ার এ স্কোয়ার, তাই তো? এবার আমরা জানি ইনডেক্সের পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু কত হয়? 1। তাহলে এখানে 1 হলো ইন্টু ln2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার 0 তার হোল স্কোয়ার, তার মানে এখানে কত আসবে? 1 তার হোল স্কোয়ার। সো আলটিমেটলি এখান থেকে পেয়ে যাচ্ছ 2 ln2 আর এখানে 1 প্লাস 1, আলটিমেটলি পেয়ে যাবে 2 ln2 বাই 2। তাহলে এইখান থেকে এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে কি হবে? ln2 ইজ দ্য রেজাল্ট। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমি অঙ্কটা করতে চাইছি। এইভাবে কিন্তু আমি এফ ড্যাশ জিরোর ভ্যালুটা পেয়ে গেলাম। এবারে দেখো আমাদের বেশ কিছু টপিক আরো থেকে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার চেইন রুল থেকে যাচ্ছে। একটা ডেরিভেটিভের চেইন রুল আছে, মানে ওয়াই ইকুয়ালস টু এফ অফ টি যদি হয় এবং টি ইকুয়ালস টু জি অফ এক্স হয়। দেখো ওয়াইটা কার ফাংশন? ওয়াইটা টি এর ফাংশন, আবার টিটা তোমার এক্স এর ফাংশন। ওয়াইটা টি এর ফাংশন, টিটা এক্স এর ফাংশন। তাহলে আলটিমেটলি তুমি যদি এরকম ফাংশন থেকে ডিওয়াই ডিএক্সটাকে বের করতে চাও, তাহলে এরকম চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, ডিওয়াই বাই ডিটি ইন্টু ডি2 বাই ডিএক্স ডিটি বাই ডিএক্স। কেন কি তুমি এই যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ টি আছে, এটাকে তুমি ডেরিভেটিভ করতে পারবে শুধুমাত্র টি এর রেসপেক্টে, কেন এখানে টি এর ফাংশন আছে। আবার তুমি এই টিটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবে? এক্স এর রেসপেক্টে, কেন কি এখানে এক্স আছে। ঠিক একইভাবে যখন তুমি তিনটে ফাংশন পাবে, এগুলো অনেক ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, একটা দুটো তিনটে চারটা পাঁচটা প্রচুর ফাংশনের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। খালি দেখো এটা কার ফাংশন? ওয়াইটা তোমার ইউ এর ফাংশন,
আবার ইউটা ভি এর ফাংশন, আবার ভিটা তোমার এক্স এর ফাংশন। আলটিমেটলি ওয়াই কে ডেরিভেটিভ করতে হবে ইউ এর রেসপেক্টে, দেখো রেসপেক্টে করা আছে ডি ওয়াই বাই ডি ইউ। আবার ইউ কে ডেরিভেটিভ করতে হবে ভি এর রেসপেক্টে, করা আছে। আবার ভি কে ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে, দেখো ডিভি বাই ডি এক্স করা আছে। মানে এরকমভাবে একে অপরের রেসপেক্টে তোমাকে ডেরিভেটিভগুলো ক্রমাগত করে যেতে হবে চেন রুলের মাধ্যমে। দেখো এই চেন রুলটা আমাদের, চেন রুলকে সঙ্গে নিয়েই চলতে হবে। তারপরে আমাদের একটা প্যারামেট্রিক, কারণ প্যারামেট্রিক ইকুয়েশন আমরা সার্কেলের ক্ষেত্রে করেছি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে করেছি, তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কেন বাদ থাকে, তাই না? তাহলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও আমাদের কিন্তু প্যারামেট্রিক ফর্ম করতে হবে। এখানে থিটাও নিতে পারো, তুমি টিও নিতে পারো, তুমি এক্স ইকুয়ালস টু এফ অফ থিটা নিয়েও কাজ করতে পারো, ওয়াই ইকুয়ালস টু জি অফ থিটা নিয়েও কাজ করতে পারো, অথবা তুমি টি নিয়েও কাজ করতে পারো। আমি টি নিয়ে করেছি, এখন ডিফারেন্সিয়েশনে টি নিয়ে করা হয় ইন জেনারেল। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কী হবে, ডি ওয়াই বাই ডিটি বাই ডি এক্স বাই ডিটি। এবার দেখো তুমি যে এখানে পেয়েছো ডি এক্স, এটা কি লেখা আছে এক্স ইকুয়ালস টু এফ অফ টি আছে না, তুমি যদি এর ডেরিভেটিভ করতে চাও তাহলে তোমাকে ডেফিনেটলি এক্স এর টি এর রেসপেক্টেই করতে হবে, মানে ডি এক্স বাই ডিটি তোমাকে করতে হবে। ইকুয়ালস টু কী হবে বলতো, এফ ড্যাশ টি। ওকে, এফ ড্যাশ টি কিন্তু হবে। তুমি সিমিলারলি যদি ওয়াই ইকুয়ালস টু তোমার ওয়াই ইকুয়ালস টু জি অফ টি আছে, তাহলে তোমাকে টি এর রেসপেক্টেই তোমাকে ডেরিভেটিভটা করতে হবে। আলটিমেটলি কি আসবে, ডি ওয়াই বাই ডি টি ইকুয়ালস টু জি ড্যাশ টি, তাই না? দেখো এগুলো এইরকমভাবেই করা আছে। তাহলে ডি ওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি, এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তবেই কিন্তু তুমি ডি ওয়াই বাই ডিএক্সটা পাবে। আলটিমেটলি এফ ড্যাশ টি বাই জি ড্যাশ টি আমাদের ফর্মটা আসবে। তারপরেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমরা ডিফারেন্সিয়েশনে যে টার্মটা পাই মানে ডি ওয়াই বাই ডিএক্স, সেটাকে কিন্তু তুমি যতবার চাইবে ততবার ডেরিভেটিভ করতে পারবে। তুমি আলটিমেটলি আমরা হায়েস্ট 2 ডিগ্রি করে থেকে থাকি, ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়ালস টু কি লেখা যায়, ডিএক্স ডি বাই ডিএক্স ডি ওয়াই বাই ডিএক্স, মানে এটাকে ডবল টাইম ডেরিভেটিভ করা যায়। আমি শেখাবো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটার একটা অ্যাপ্লিকেশন আমি নিয়েছি, সেটা শেখাবো আজকের এই ভিডিওতে, কারণ কি এটা আমাদের লাস্ট ভিডিও, তো একটু লেন্দি হবে। আমি আজকে এই ভিডিওতেই শেষ করে দেবো ডিফারেন্সিয়েশনটাকে। চলো প্রবলেম দেখা যাক, এই দুটো যে পড়লাম থিওরি, এটার উপরে প্রবলেম করবো। দেখো প্রথমে যে প্রবলেমটা বলা আছে যে ডি ওয়াই ডিএক্স এর ভ্যালু বের করো, যার জন্য তোমার কিন্তু এরকম একটা ফর্ম দেওয়া আছে, এইটা একটা, এইটা একটা। তাহলে আমি এখান থেকে দেখো তো এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে, এ থিটা মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে আমি এখান থেকে ডি এক্স বাই ডি থিটার ভ্যালু বের করতে পারবো, কারণ কি এখানে থিটা দেওয়া আছে। তাহলে এ তো কনস্ট্যান্ট হয়ে গেল, থিটার ডেরিভেটিভ করলে কি হবে 1, আর সাইনের ডেরিভেটিভ করলে কস থিটা। ওকে, পেয়ে গেলাম আমি একটা ডেরিভেটিভ। আচ্ছা, এবার আমি যদি ওয়াই দেওয়া আছে কি দেখো তো, এ 1 মাইনাস কস থিটা। দেখো এটাকেও আমি ডেরিভেটিভ করবো কার রেসপেক্টে, থিটার রেসপেক্টে, কেন আমার রাইট হ্যান্ড সাইডে থিটা আছে। তাহলে ডি ওয়াই বাই ডি থিটা ইকুয়ালস টু এ থেকে যাচ্ছে 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে, মাইনাস কসের ডেরিভেটিভ করলে কি হয় সাইন থিটা, তাই তো, সাইন থিটা হচ্ছে। তাহলে আমি এখান থেকে কি পেলাম, এখান থেকে আমি যেটা পেয়ে যাচ্ছি যে ডি ওয়াই বাই ডি থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস মাইনাসে প্লাস এ সাইন থিটা। ভালো কথা, তাহলে দেখো তো আমি এখান থেকে লিখতে পারি না যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু ডি ওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডি এক্স বাই ডি থিটা, তাই তো লিখতে পারি। তাহলে দেখো আমি এটা কি লিখবো, এ সাইন থিটা বাই এ ইন ব্র্যাকেট 1 মাইনাস কস থিটা, তাই না, এ কেটে যাচ্ছে। আলটিমেটলি আমি এখানে যেটা পেয়ে যাচ্ছি যে সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। তুমি এইভাবে এতটুকু পর্যন্ত অ্যান্সার থাকতে পারে। এবার এখানে আমি যেহেতু এখানে আলাদা একটা অ্যাঙ্গেল আছে আর কিন্তু আলাদাভাবে নিয়েছি, তো আলটিমেটলি এটার যে ফর্মটা আসবে তোমার, সাইন থিটাটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 এগেন কস থিটা বাই 2 ডিভাইডেড বাই, এটাকে আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। জাস্ট এইটা তুমি মানে এটা আমাদের পরবর্তী যে মেন এক্সামটা আছে না, সেখানে আসলেও আসতে পারে, একটা সাইন কেটে গেল। তো আলটিমেটলি যেটা পড়ে থাকছে কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2, তো আলটিমেটলি কট থিটা বাই 2। আমি এতটুকু টার্ম মানে এই যে এই টার্মটা এবং এই টার্মটা তোমাকে এক্সট্রা করলাম, এই অবধি কিন্তু তোমার এক্সামে দিতে পারে। তাহলে আমাদের অপশনটা কিন্তু কট থিটা বাই 2 আসবে। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো আমি যেটা করবো এখানে যে এক্স ইকুয়ালস টু দিস ওয়াই ইকুয়ালস টু দিস, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করো পাই বাই 3 তে। ওকে, আমি বের করবো এখানে এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এ সেক কিউব থিটা, তাহলে এখান থেকে আমি বের করতে পারবো ডিএক্স বাই ডি থিটা। দেখো খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু এটা,
ভালো করে দেখবে মনোযোগ সহকারে, dx বাই ডি থিটা, তাহলে এখানে কি পাবো, এ তো থেকে যাচ্ছে, আর কস কিউব থিটা, তাহলে এটা হবে থ্রি প্রথমে সেক স্কোয়ার থিটা, সেক কিউব থিটা হলে প্রথমে থ্রি সেক স্কোয়ার থিটা, আর সেক থিটার ডেরিভেটিভ কি জানি আমরা, সেক থিটা ইন্টু ট্যান থিটা। ইন্ডিভিজুয়ালি করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পেয়ে গেলাম এ থ্রি এ সেক কিউব থিটা ট্যান থিটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, এবারে আমি যদি চলে যাই পরেরটাতে, ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এ ট্যান কিউব থিটা, ভালো কথা, আমি চলে আসলাম, এটাকেও আমাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ডি ওয়াই বাই ডি থিটা মানে কি হবে, থ্রি, মানে এখানে তো এ থেকে যাচ্ছে, এ ইন্টু থ্রি ট্যান স্কোয়ার থিটা হলো। এবার ট্যান থিটার ডেরিভেটিভ করতে হবে, ট্যান থিটার ডেরিভেটিভ কত, সেক স্কোয়ার থিটা। যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে এগুলোকে একটু শিখবে, না হলে কিন্তু সমস্যা হবে। যতটা সহজ আমাদের মনে হয় কম্পিটিটিভ এক্সাম, ততটা সহজ কিন্তু নয়। সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমি যেটা পেয়ে যাব যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু কী লিখতে পারবো আমি, ডি ওয়াই বাই ডি থিটা, এখানে লিখতে পারবো ডি এক্স বাই ডি থিটা। ওকে, তাহলে ডি ওয়াই বাই ডি থিটা মানে কি লিখতে পারবো, থ্রি এ সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা, তাই তো। আর এখানে পেয়ে যাচ্ছি আমি থ্রি এ সেক কিউব থিটা ট্যান থিটা। দেখো আমি এখান থেকে সিম্পলিফাই করতে পারবো, থ্রি এ থ্রি কেটে গেল, এখানে দুটো আছে এখানে তিনটে আছে, তাহলে একটা পড়ে থাকবে, এখানে দুটো আছে এখানে একটা কেটে গেল, আলটিমেটলি আমার যেটা পড়ে থাকছে ট্যান থিটা বাই সেক থিটা। আমার কি পড়ে থাকছে, ট্যান থিটা বাই সেক থিটা, তাই তো। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি ডি ওয়াই বাই ডি থিটা, ডি ওয়াই বাই ডি এক্স ট্যান থিটা বাই সেক থিটা। আমাকে থিটার ভ্যালুটা তো কততে বের করতে হবে বলো তো, ডি এক্স বাই ডি থিটা, থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে পাই বাই থ্রিতে, না, থিটা ইকুয়ালস টু কততে, পাই বাই থ্রিতে। তাহলে আমি কি পাবো এখানে, ট্যান ইকুয়ালস টু পাই বাই থ্রি, আবার এখানে পেয়ে যাবো সেক পাই বাই থ্রি, ট্যান পাই বাই থ্রি ভ্যালু কত, রুট থ্রি, আর সেক পাই বাই থ্রি ভ্যালু টু, তাহলে রুট থ্রি বাই টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তারপরের কোশ্চেনটা দেখো তো, করতে পারছো নাকি, তারপরের কোশ্চেনটা দেখো। এখানে যেটা বলা আছে যে y equals to a cos 2x b sin 2x then prove this, which one is true? Very very important, very very important, very very important, very very important। এবার দেখো এটাকে কি করব, আমি প্রথমে y equals to দেওয়া আছে কি বলতো, a cos 2x প্লাস b sin 2x, ভালো করে খেয়াল করবে। তাহলে প্রথমে আমি ডিওয়াই ডিএক্স বের করলাম, ডিওয়াই ডিএক্স যদি বের করি তাহলে প্রথমে আমাকে এ থেকে গেল, এইটাকে ডেরিভেটিভ করতে হবে, না, এর ডেরিভেটিভ করলে কি হবে বলো তো, কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, মানে সাইন 2x হবে। আবার এই যে এটার পুরোটা করার পর আমাকে 2x এর ডেরিভেটিভ আবার করতে হবে, 2x এর ডেরিভেটিভ করলে কত হবে 2। ওকে, তাহলে আমার পুরো কমপ্লিট হয়ে গেল এটা। এবার আমি পরের ফাংশনে চলে আসছি, বি থেকে গেল, সাইন 2x এর ডেরিভেটিভ কি হবে, কস 2x, আবার এই 2x এর ডেরিভেটিভ কি হবে, 2x এর ডেরিভেটিভ হবে শুধুমাত্র 2, কারণ 2 ইন্টু 1। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে কি পেয়েছি, মাইনাস 2a ইন্টু সাইন 2x প্লাস 2b ইন্টু কস 2x। তাহলে দেখো এখান থেকে আমি আবার ডেরিভেটিভ করবো, কেন কি দেখো ডি টু ওয়াই বাই ডি এক্স টু আছে, তাহলে আমি আবার যদি ডেরিভেটিভ করি তাহলে এটা ডি টু ওয়াই বাই ডি এক্স টু হয়ে যাবে, তাহলে মাইনাস 2a থেকে যাচ্ছে। এবার এটাকে আবার ডেরিভেটিভ করব, তাহলে সাইনের করলে কি হবে কস 2x, আবার এইটার আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2 প্লাস 2b, এটাকে ডেরিভেটিভ করব মাইনাস সাইন 2x, আবার এই 2x এর ডেরিভেটিভ করব শুধুমাত্র 2 হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি পেয়ে যাচ্ছি মাইনাস 4a cos 2x মাইনাস 4b sin 2x। তাহলে দেখো তো এইখান থেকে আমি যদি মাইনাস 4টাকে কমন নিই তাহলে কিরকম ফর্ম আসবে, মাইনাস 4টাকে আমি কমন নিয়ে নিলাম, ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়ালস টু মাইনাস 4টাকে কমন নিলে আমার চলে আসবে a cos 2x প্লাস b sin 2x। ভালো করে খেয়াল করো, আমি কমন নিয়েছি এখান থেকে, মাইনাস 4টা কমন নিয়েছি, তাহলে a cos 2x প্লাস b sin 2x। এবার আমরা জানি a cos 2x প্লাস b sin 2x এর ভ্যালু কত,
ওয়াই, তাহলে এটা আমি লিখতে পারি না, দেখো তো এখানে যে ইকুয়ালস টু -4y, এখানে d2y বাই dx2 আছে, তাহলে দিস ইজ ইমপ্লাইজ আস d2y বাই dx2 প্লাস 4y ইজ ইকুয়ালস টু 0, 4y ইজ ইকুয়ালস টু 0। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এইভাবেই কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েশনটাকে পুরোটা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমরা ইন্টিগ্রেশনের উপরে পরপর ভিডিও নিয়ে আসবো, তবেই আমাদের ম্যাথ সিলেবাসটা পুরো কমপ্লিট হবে। খুব তাড়াতাড়ি আমি ইন্টিগ্রেশনটাকে সলভ করে ফিজিক্সের জন্য শুরু করব, কেন কি ফিজিক্স আমাদের মেন এক্সামেও আছে। অ্যাকচুয়ালি আমাদের মেন ফোকাস মেন এক্সাম, কেন কি মেন এক্সাম পুরোটাই আমাদের ইংলিশ বেস, তো আমি পুরো সিস্টেমটাকে ইংলিশে টেনে নিয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।